আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং এন্ড গাইস। আজকে আমি তোমাদের সাথে কোনো ডিভিশন ম্যাচের গেম প্লে শেয়ার করবো না। আজকে আমি আমার বন্ধুর সাথে ভার্সেস করবো এন্ড দেখা যাক আমরা জিততে পারি নাকি ভার্সেসে। তো আমরা গেম ঢোকার সাথে সাথে আমাদের প্রতিদিনের কাজগুলো করে নিচ্ছি এন্ড লগইন ক্লেম করার পর আমরা ডেইলি গেমে আসতে বললাম আর আজকে ডান দিকে দিব। ডেইলি গেমের মিশন কমপ্লিট হয়ে গেল এন্ড এখান থেকে সবকিছু ওকে করে দেন আমাদের রিওয়ার্ডটা ক্লেম করে নেব। আর আমাদের রিওয়ার্ডটা ক্লেম ওকে, টোকেন পেয়ে গেছি। আর এখান থেকে এটা হয়তো বেশি দূর যাবে না, হ্যাঁ যায় না বেশি দূর। তো নেক্সট হওয়ার পর আমরা চলে যাব ইনবক্স থেকে আমাদের রিওয়ার্ড গুলো ক্লেম করে নেব। আর এখান থেকে টোকেন পাইছি একটা বুস্টার কার্ড, এখান থেকে পজিশন টোকেনটা নিয়ে নিব। হ্যাঁ পজিশন টোকেন কনফার্ম, আর এখান থেকে কনফার্ম ডান। তো আমরা পেয়ে গেছি আমাদের পজিশন টোকেন। তখন আমরা চলে যাব আমাদের টিমে, আমাদের প্লেয়ারের উপরে পজিশন টিম দিয়ে দিব। কোন প্লেয়ারের উপর দেওয়া যায় এখান থেকে সাবস্টিটিউশন নাকি কোন প্লেয়ারের উপর দেওয়া যায়। তো আমরা সিএফ এর উপর দেখি, 103 এর সিএফ এটার উপরে দেখি কি হয়। না সিএফ এটার উপরে দিয়ে লাভ নাই। তো এখান থেকে আমরা ব্যাক করি আর কি এখান থেকে কোনো করা যায় কারো উপরে মনে হচ্ছে না কোনো প্লেয়ারের মধ্যে এটা লাগানো যাবে। তো যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়ি এন্ড আমরা চলে যাবো আমাদের কন্ট্রাক্টে। এখানে আমাদের দুইটা জায়গায় স্পিন মারতে পারবো এন্ড আমাদের ভজিন হাতে একটা স্পিন মারতে পারবো। তো জানা আছে ভজিনা পাবো না, তো একটা স্পিন দিয়ে দেখি ভজিনার মধ্যে। জানা আছে পাবো না, তাও দিয়ে দেখি কি হয়। এন্ড এখান থেকে আমরা স্পিন দিয়ে দেই, হ্যাঁ দিয়ে এলাম, স্পিন দিয়ে দিয়েছি। আর এখান থেকে পাই নাই সেটা জানা ছিল। এন্ড আর কোন টাইম স্পিন দেওয়া দুইটার মধ্যে দেখা হলো, এটার লাস্টে এটার মধ্যে স্পিন দিয়ে দেখি পাবো না, জানি পাবো না। স্ট্যান্ডার্ড প্লেয়ার দিয়ে দিছে, তাও খারাপ না, ভালোই দিছে। তো স্ট্যান্ডার্ড প্লেয়ারটা কিরকম সেটা দেখে আসি। আর এখান থেকে স্ট্যান্ডার্ড প্লেয়ার সিএফ এন্ড এখান থেকে প্লেয়ার ডিটেলস। তো এখান থেকে স্ট্যান্ডার্ড প্লেয়ার কিরকম হবে, যেরকম হওয়ার কথা ওইরকমই। এন্ড সবকিছু এখান থেকে স্ট্যান্ডার্ড প্লেয়ারের সবকিছু স্ট্যান্ডার্ড প্লেয়ার গুলো যেরকম হয় এটা ঠিক সেরকমই। তো এখান থেকে আমরা বের হয়ে যাই, আমাদের রুম বানাতে হবে কারণ আমরা এখন ভার্সেস করবো আমার বন্ধুর সাথে। তো এখান থেকে চলে গেলাম ফ্রেন্ড ম্যাচ, আর এখান থেকে আমাদের রুম বানানো 1v1 রুম বানানো ডান। তো আমার ফ্রেন্ডকে রুম কোড দিতে হবে এন্ড এখান থেকে আমি আমার টিমে যাই। টিমে যে আমার এখানে কি টিমের মধ্যে নেইমারকে উপরে দিই, আলভারেজ নিচে, আর এখান থেকে বেলিংহামকে দিয়ে দেই এন্ড ওকে। আবার একটু যাই, এখান থেকে নেইমার রোল ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সবকিছু করা শেষ। এখন আমার ফ্রেন্ড এসে পড়েছে, তো 2 ম্যাচ দিয়ে দিলাম। আর এখান থেকে ও 2 ম্যাচ দিয়ে দিয়েছে। ভাই আমি যেই বন্ধুর সাথে 1v1 করতেছি এখন, ওই বন্ধু 3-4 বছর ধরে গেম খেলে আর আমি মাত্র কয়েকদিন হলো। তো দেখা যাক কি হয়। ম্যাচ নেক্সট দিয়ে দিলাম। আর এখান থেকে আমার বন্ধুর টিম হচ্ছে এটা, 3-4 বছর ধরে গেম খেলে, তো জানাই আছে যে আজকে হারবো কিন্তু। তো এখান থেকে আমরা মানে ম্যাচে ঢুকে পড়তেছি। আর এই যে আমার কোচ এন্ড আমার প্লেয়াররা এখানে ওয়ার্ম আপ করতেছে। আর আমার অপোনেন্ট অর্থাৎ আমার বন্ধুর টিম বার্সা। তো এখান থেকে আমরা সেন্টার পেয়ে গেছি এন্ড অ্যাটাকিং মোড দিয়ে নিব। আর এখান থেকে শুরু হয়ে গেল আমাদের খেলা এন্ড এখান থেকে আমি খেলাটা 15 মিনিট করে নিছি, কারণ একটু বেশি সময় খেললে ভালোই হবে, টাইম নিয়ে খেলা যাবে। এন্ড এখান থেকে বল পেয়ে গেছি ফার্স্টে। বল না রে ভাই, পাই নাই। ওর খেলা অবশ্য আমার অনেকটুকু জানা আছে যে কেমনে খেলে, কারণ অনেকবার খেলা হয়েছে, ভার্সেসও করা হয়েছে, এমনি খেলা হয়েছে অনেকবার। এন্ড সেখান থেকে মোটামুটি জানা আছে ওর গেম প্লে কিরকম। সেখান থেকে দেখা যাক কি করতে পারি। না রে ভাই, না হয় নাই রে ভাই, হইলো না। এন্ড এখান থেকে বল পেয়ে গেছি। হঠাৎ করে দেখবো কোন জায়গা থেকে কিভাবে গোল দিয়ে দিচ্ছে আমাকে। এখান থেকে বল আবার পেয়ে গেছি। বল তো ভালোই পাচ্ছি, বল তো ভালোই নিতে পারতেছি, কিন্তু লাস্টে যে কি হয়। এন্ড এখান থেকে আবার বল পেয়ে গেছি।
কি রে ভাই, এত বল বইতেছি কেমনে? শুট হবে না, শুট হবে না, কারণ এখান থেকে শুট এ রে ভাই, এটা কোনো কথা? হওয়া গোলটা আমার কাছ থেকে একটুর জন্য, এক চুলের জন্য। তো এখান থেকে বলটা আমি পাই নাই। না রে ব্রাদার, না রে ব্রাদার, এমন করিও না। এন্ড এখান থেকে বল, না না, শুট নিতে দেওয়া যাবে না, শুট নিতে। ও, গোলে একটু ম্যাচ আপ ধরছিলাম, যার কারণে গোলটা হয় নাই, হইতে পারতো। গোলি ম্যাচ আপ ধরার কারণে হয়তো বেঁচে গেছি। এন্ড ও ভাই, আমার তো বুক ধুপ করতেছিল, কারণ বলটা যখন এই নিচে বললাম ভাবলাম গোলি হয়ে যায় নাকি, কারণ ওর প্লেয়ার অনেক, সবগুলো 100 প্লেয়ার। আর এখান থেকে বলটা ডিবক্সে ঢুকে পড়েছে, ডিবক্সে ঢুকে পড়েছে, শুট। ও, শুটটা নিয়েছিল, 2টা শুট নিল, কিন্তু বেঁচে গেছি। আর এখান থেকে বলটা বর্তমানে আমার কাছে নেই, এটা বুঝতে পেরেছিলাম। তো ওর কাছে বলটা চলে গেছে, এন্ড আমি বলটা কেড়ে নিয়েছি, বলটা কেড়ে নিয়েছি আমি। তো কিরে ভাই, না রে ভাই, ধরিস না, ধরিস না রে ভাই, কিসের জন্য এরকম করলি রে ভাই? ফার্স্ট ওইটা যদি এক চুলের জন্য আমি বলটা রিসিভ করতে পারতাম, তাই গোলটা শিওর ছিল। এন্ড গো। না রে ভাই, কিসের জন্য এরকম করস রে ভাই, কিসের জন্য? এন্ড এখান থেকে কি ভাই, বল পাই না কেন, বল পাই না কেন রে ভাই? গোল দিতে পারবো কি ভাই? এটা গোল হইলো কেমনে? ও ভাই রে ভাই, গোল হয়ে গেছে, কিন্তু গোলটা তো আমি ভাবি না যে এটা গোল হবে, কিন্তু জাস্ট এমনি দিছি, দেওয়ার কথা দিছিলাম। সেই ভাই সেই, মানে আমি ভাবতে পারি না যে এটা গোল হবে, কিন্তু গোল হয়ে গেছে, আইলা জাদু। তো যাই হোক, গোল হয়েছে, ভালো হয়েছে। অফসাইড, কিন্তু ভাই আমি ভাবতে পারি না যে এটা গোল হবে। যাই হোক, ভালো হয়েছে, গোল হয়েছে। আর এখান থেকে গোলে কি দিয়ে দিব, আর গোলি ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, এন্ড ক্লিয়ার, এন্ড ইয়েস। এন্ড এখান থেকে বল পাই নাই রে ভাই, পাই নাই, বল পাই নাই, বল পাই নাই। ডাবল টাচ দিয়ে দিয়ে আমাকে, না ব্রাদার, কি রে ভাই, এরকম করতেছে কেন আজকে, এরকম করতেছে কেন? এন্ড এখান থেকে বলটা, বল আমার কাছে নাই রে ভাই, বল আসে নাই, বল আসে নাই, বল আমি পাই নাই। বল আবার নিয়ে নিয়েছে, বলটা আউট হয়ে গেল। এন্ড আমার থ্রো, এন্ড ফার্স্ট টাইম থ্রো করব বলটা। না রে ভাই, এরকম করতেছি, গোল গোল দিয়ে দেয় নাকি রে ভাই, গোল কি দিয়ে দেয় নাকি? কি করলো এটা, এরকম করতেছে কেন? নর্মালি তো আমার এরকম হয় না, এরকম করতেছে কেন আজকে? তো যাই হোক, আমি স্কোর বোর্ডে আগে আছি, লিডের মধ্যে। এন্ড বল পেয়ে গেছি রে ব্রাদার, পেয়ে গেছি, শুট, ডান, ইয়েস, সেই ভাই সেই। কিন্তু আজকে তো ভালো খেলতেছি, তাও আবার ওর বিপক্ষে, এটা কেমনে সম্ভব? ও তো বলই পাইতেছে না, এটা তো হওয়ার কথা ছিল না, ও তো বলই পাইতেছে না, এরকম তো হওয়ার না কথাটা। এন্ড এখান থেকে আবার বল পেয়ে গেছি, যাই হোক আমারই ভালো হইতেছে, বল আমি বারবার পাইতেছি। আর এখান থেকে বলটা, না রে ভাই, পাইলাম না রে ভাই, পাইলাম না, বলটা কেড়ে নিয়ে গেছে আমার থেকে, পাই নাই বলটা। আর এখানে বল, বল আমার কাছে আসছে, বল আমার কাছে এসে পড়ছে, আমার কাছে বল। এন্ড এখান থেকে ক্লিয়ার, তারপর দিলাম পিছে, গেল সাইডে, কিছু বুঝলাম না, মানে কখন এক সময় যদি সামনে দেয় তাহলে পিছে যায়, আর পিছে দিলে যায় সামনে, নয় ডাইনে, নাই বাই, মানে বুঝি না কিছুই যে কখন কি করে এরা। না রে ভাই, কিসের জন্য আগে যেতে হবে, আর প্লেয়ার কিসের জন্য আগে যেতে হবে, নাহলে বলটা আমি কি সুন্দর পাই একটা তৈরি দেই। এন্ড বল এখন তো মনে হইতেছে গোলটা এখন তো পজিশন নিয়ে খেলতেছে। ও যাই হোক, বল পাই নাই, বল পায় নাই, সরি পায় নাই বল। এন্ড বল পেয়ে গেছি, না রে ভাই পাই নাই, ইয়েস ইয়েস, বল পেয়ে গেছি।
অফ সাইড। যদি এই পাশে থ্রোটা না দিতাম তাই হয়তো মেবি হয়তো। আর এখান থেকে বলটা আমি পেয়ে গেছি, বল পেয়ে গেছি। আর কি রে ভাই ও না, বলই পেতেছে না, এরকম হইতেছে কেন? এরকম তো আর হওয়ার কথা না। যেই বান্দা আমার এক ম্যাচের মধ্যে বাকিটা বললাম না, 3-4 বছর ওল্ড প্লেয়ারের গেম প্লে কেমন হয় সেটা বুঝতে পারতেছেন আপনারা। 3-4 বছর ওল্ড প্লেয়ারের গেম প্লে কিরকম হয় বাকিটা বললাম না। আর এখান থেকে বলটা পেয়ে গেছি রে চান্দু, বলটা পেয়ে গেছি, শুট, গোল। ভাই আমার তো বিশ্বাস হয়ে যাচ্ছে না আমি গোল দিচ্ছি, তারপর এরকম করে গোল দিতে পারতেছি আমি। না, এরকম খেলা তো খেলে না। নর্মালি তো আমার সাথে যখন খেলে তখন তো বাকিটা বললাম না, বাকিটা না বলে থাক। কিন্তু এরকম ভাবে আমি খেলতেছি আর ও এরকম ভাবে খেলতেছে, এটা তো হওয়ার কথা না। উল্টা হয়ে যেতেছে পুরা তুমি উল্টা, একদমই উল্টা হয়ে গেছে। এন্ড এখান থেকে বলটাও আবার ডি বক্সের মধ্যে চলে আসছে। এই তো ওর কামব্যাক ডান, 1 গোলের মাধ্যমে ওর কামব্যাক শুরু। এই হচ্ছে ওর আসল খেলা। পজিশন নিয়ে হঠাৎ করে জালের মধ্যে বল ঢুকাই দিবে, সেটা বুঝতেও পারবো না, কিছু করতেও পারবো না। ওর খেলা মেবি শুরু হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কি করলো সেটাই বুঝলাম না। না রে ভাই, কিসের জন্য এরকম করতে হবে? এন্ড এখান থেকে বলটা পাই নাই রে ভাই, বলটা পাই নাই রে ভাই, এখান থেকে বলটা পাবো না বুঝতে পারছিলাম, বাট গোলি এন্ড ক্লিয়ার, আবারও ক্লিয়ার এন্ড এগেইন ক্লিয়ার। কি রে ভাই, আটকে গেল কেন? বের হয়ে পড়বে নাকি? বের হয়ে গেল কেন? এইটা কোনো কথা হইলো? কি সুন্দর ম্যাচটা চলতেছিল, বের হয়ে গেল, এটা তো কথা ছিল না। যাই হোক, আমরা রুম থেকে বের হয়ে পড়ি আর এখান থেকে চলে যাব হোম থেকে চলে যাব কন্ট্রাক্টে, কারণ দেখতে হবে আমাদের কোথাও কোনো ফ্রি স্পিন দেওয়ার মতো জায়গা আছে কি না। জায়গা অবশ্য নাই, সেটা জানাই আছে, কিন্তু দেখলে তো না, জায়গা নেই, শেষ পর্যন্ত দেখলেও জায়গা হবে না। তো বের হয়ে পড়ি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।